শুভ নববর্ষ সবাইকে। চলুন আজকে আমি আপনাদেরকে বড় মার দর্শন করাই। এই নববর্ষের দিনে আমরা চলে গিয়েছিলাম আজকে নৈহাটিতে বড় মার দর্শন করার জন্য। প্রাথমিকভাবে আমাদের কোনো ঠিক ছিল না যে আমরা কোথায় যাব। তারপর আমরা চলে গিয়েছিলাম ত্রিবেণীতে এবং তারপরে আমরা বড় মার দর্শন করার জন্য নৈহাটির বড় মার কাছে চলে গেছিলাম। নববর্ষ বেরিয়ে পড়লাম, এখন 1:30 বাজে। জানি না কোথায় যাবো, এখনো পর্যন্ত ঠিক হয়নি, দেখা যাক কোথায় যাই। কোথায় যাব কোনো ঠিক নেই। এই রাস্তাটা খুব সুন্দর, তবে চিন্তা করছি যদি ত্রিবেণী সঙ্গম যাওয়া যায়। আমরা চলে এসেছি ত্রিবেণী সঙ্গম ঘাটে, হুগলিতে, একদম গঙ্গার কাছে। ত্রিবেণী সঙ্গমের এই ঘাটে অনেকেই স্নান করছেন। আজকে নববর্ষ, খুব ভালো দিন, সেই জন্য অনেকেই পুণ্য স্নান করছেন। আর এই ঘাটের পাশাপাশি রয়েছে এই মন্দিরগুলি। এটি জগন্নাথ দেবের মূর্তি আছে এবং এখানে রয়েছে মা গঙ্গার মূর্তি, সঙ্গে বজরংবলীর মূর্তি। এখন আমরা ঠিক করেছি আমরা চলে যাব বড় মা দর্শনে নৈহাটিতে। যাওয়ার পথে এই সানসেটের ছবি ক্যাপচার করতে আমার খুবই ইচ্ছা করলো। আমি সানসেটের ছবি অনেকবারই ক্যাপচার করি, ভীষণ ভালো লাগে আমার। আমরা চলে এসেছি নৈহাটি বড় মার মন্দিরে। বড় মার মন্দির প্রচণ্ড ভিড় আছে এখানে পয়লা বৈশাখের দিনে গাড়ি পার্কিং করার জন্য গেছে গঙ্গার ঘাটে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। এসে গেছি মন্দিরের ভেতরে। এখানে লাইন খুবই কম বলা যায়। এরকম একটা দিনে এত ফাঁকা ভাবাই যায় না, আমরাও ভাবতে পারিনি। যেখান থেকে আমরা পুজো কিনলাম, পুজো সামগ্রী, তারাও বললেন যে আপনাদের ভাগ্যটা ভালোই, ভীষণ ফাঁকা আছে আজকে। এই যে বহু অপেক্ষার পর আমরা অবশেষে বড় মার দর্শন পেয়ে গেছি। এখানে পূজা চলছে। এখানে খুব একটা ভালো জিনিস যেটা দেখলাম, নাম গোত্র ধরে পূজা করা হয়। সবাই অপেক্ষা করেন কিন্তু প্রত্যেকে নামে পুজো দিতে পারেন। এরকম একটা দিনে বড় মার যে দর্শন পাবো সেটা কখনোই ভাবিনি, হঠাৎ করেই ঠিক হয়েছে। আমরা চলে এসেছি। মায়ের দর্শন পেয়ে নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে হচ্ছে। প্রচুর ভিড় এখানে, লাইনে দড়ি ফেলে রেখে অপেক্ষা করে তারপরেই এখানে আসা যাচ্ছে। এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি, ভীষণ ভালো লাগলো। নববর্ষ সকলেই ভালো কাটুক এবং সকলেই বড় মার দর্শন করে আসবেন।